দিয়ে খালি আরে বানাইছে গিয়ে দেড় ইঞ্চি বাচ্চা আমরা ওখানে মিলিমিটার লাগাইছি তো ঘরের ভিতরে অনেক পানি। এখন আমরা ইট দিয়ে বহুত কষ্টে থাকতেছি, আশ্রয় কেন্দ্রে জায়গা পাইতেছি না, কোথাও তো কোনো ইয়ে নাই, পাক শাকের কোনো ব্যবস্থা নাই। এই পানিবন্দি অবস্থায় জীবনযাপন করতেছি বউ বাচ্চা নিয়ে। যেমন খাওয়ার কষ্ট, চলার কষ্ট, বাথরুমের কষ্ট, সব কষ্ট। মানে এইবার মনে করেন বহুত অসহায়ত্বের অবস্থা আছি আর। আচ্ছা মামা, আমি কে যে যুগ জনম একজনের জায়গা বসিন্দার বসে দিচ্ছি, আমার স্বামী করোনাতে মারা গেছে। এখন আমার আর থুন্না মারি নেই, বৈথুন্না মারি নেই। এখন বন্যার হানি এসে আমি সাগরের মাঝখানে বসাত আছি। আকাশে আর এক মামাই আমারও তদন্ত করে চাই গেছে, আমার খোঁজ খবর নিয়ে গেছে। আকাশে সেদিনকে আমার মুড়ি, চিঁড়া, বিস্কুট, স্যালাইন, টেবুল টানি আমার ঘরে আনি দিয়ে গেছে। হানি রান্না নাই, বাড়ি নেই, টাকা নাই, পয়সা নাই, ভাত খাইতে পারি না। এক এক আশ্রয়কেন্দ্র যাইতেও টুকটাকে কিন্তু যাইতে পারি না। করোনাতে স্বামী মারা গেছে, আশ্রয়কেন্দ্র জায়গা যাবার জিন্দিগানি চাই একজনের জায়গা। আমার কোনো মামা মাস ওই আত্মন্যা মারি নেই, আত্মন্যায় মারি নেই। আমার লাইনে তো অস্থায়ী, আমার সান্নিধ্যও নাই। যদি দয়া করি আপনারা আঙুর দিকে একটু লক্ষ্য করেন তো পরিবেন। লক্ষ্মীপুরের পৌরসভার তিন নম্বর ওয়ার্ড পুরাটাই পানির মধ্যে নিমজ্জিত। এর মধ্যে আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা আমাদের নিজেদেরই বাড়ি, তবে ঘরেটা যেটা দেখা যাচ্ছে এটা আমার না, আমাদের প্রতিবেশী। ওনারাও ভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। এইসব আমাদের এই বাড়িতে টোটাল 39 পরিবারের বসবাস। 39 পরিবারের মধ্যে 38 পরিবারের ঘরে পানি উঠে গেছে। এর মধ্যে একটা ঘর শুধু ফাঁকা আছে। এখন ত্রাণের অপ্রতুলতার অভাব, ত্রাণের প্রচুর অপ্রতুলতা। আমরা আমাদের নিজের সঙ্গে কিছু সহায়তা করেছি। এখন কোনো ব্যবসায়ী অথবা কোনো বিশিষ্ট দানশীল বা যে কোনো গ্রুপ থেকে ত্রাণ আসলে আমাদের সরবরাহকারী টিম আছে, আমরা পৌঁছাতে পারবো, কিন্তু আমাদের হাত পর্যন্ত আসে পৌঁছানো দরকার। দুর্ভোগ এখানে চরম আকারে। সর্বপ্রথম দুর্ভোগটা হলো টয়লেট্রিজ বিষয়, তারপরে হলো শোধিত পানি, এরপরে হলো খাদ্যের অভাব, পরিবহন, চলাচলের অবস্থা। পানি এমন অবস্থা আসছে যে মানুষ সাইকেল পর্যন্ত চালাতে পারতেছে না। সেখানে গাড়ি তো মোটেই চলে না। মানুষ ঘর থেকে বাড়িতে পারতেছে না, যেখানে আশ্রয় নিতে সেখানে বন্দি অবস্থায় আছে। তাদের কাছে ওরা আসতে পারতেছে না, আমরা যেতে হচ্ছে সাহায্য নিয়ে।